নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে বেশ বড় ঘোষণা। এমপিও শিক্ষকরাও যুক্ত হবেন নবম জাতীয় পে স্কেলের আওতায় এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে অবসরের বয়স বেড়ে ৬৫ ঘোষণা এবং পেনশনভোগীদের জন্য দারুণ সুখবর। বিস্তারিত। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের নবম জাতীয় পে স্কেল নিয়ে একটি নতুন বিস্ফোরক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন তথ্য প্রকাশ। শুধু ১২ গ্রেডে বেতন বৃদ্ধি নয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এইবার এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন এবং ২০% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান বলেছেন, আমরা শুধু সরকারি চাকরিজীবীদের কথা মাথায় রাখিনি, আমরা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের শিক্ষকদের জন্য এবার নবম জাতীয় পে স্কেলের আওতায় আনতে চলেছি। শিক্ষকদের এবার নবম জাতীয় পে স্কেলের আওতায় এনে বেতন দেওয়া হবে এবং তাদের ২০% বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা যুক্ত থাকবে। তিনি আরও বলেছেন, ইতিমধ্যে আমরা আজকে একটি নতুন বেতন কাঠামো প্রকাশ করেছি। আমরা আশা করছি এটা হবে ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমনটি আশা করছি। আমরা এই বেতন কাঠামো ইনসাফভাবে সাজিয়েছি যাতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে কোনো বৈষম্য না থাকে। নবম জাতীয় পে স্কেলের বেতন তালিকা কিন্তু আমাদের ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। নিজে ১২টি গ্রেডে বেতন তালিকা দেওয়া হলো। প্রথম গ্রেডে বেতন নির্ধারণ ৯৬,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ৮৫,০০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, তৃতীয় গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ৭২,০০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে, পঞ্চম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৬৫,০০০ টাকা, ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৬০,০০০ টাকা, সপ্তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ করা হয়েছে ৫৫,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৫০,০০০ টাকা বেতন নির্ধারণ, নবম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৪৫,৫০০ টাকা, দশম গ্রেডে বেতন নির্ধারণ হয়েছে ৪২,০০০ টাকা, একাদশতম গ্রেডে বেতন ভাতা ৩৮,০০০ টাকা চূড়ান্ত করা হয়েছে, দ্বাদশতম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ হয়েছে ৩৩,৫০০ টাকা। বিশ্লেষকরা বলছেন, এটি বাংলাদেশের ইতিহাসে এইটি সেরা বেতন স্কেল হতে চলেছে। এটি প্রথম ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো হতে চলেছে বাংলাদেশে, তাই এই বেতন কাঠামো সব গ্রেডের চাকরিজীবীরা সমর্থন জানাচ্ছে। একটি গোপন সূত্র হতে জানা গেছে, এইবার পে কমিশনের বরাদে অবসরের বয়স বাড়িয়ে ৬৫ বছর করার ঘোষণা এসেছে। যদি এই বয়স ৬৫ হয় তবে সরকারি চাকরিজীবীদের অনেক উপকার হবে। আশা করা যাচ্ছে এটি বাস্তবায়ন হবে। এবার যারা অতীতে অবসর গ্রহণ করেছেন তারাও এইবারের পে স্কেলের আওতায় আসবেন এবং এই পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাবেন। যে যত গ্রেডে ছিলেন সেই গ্রেড অনুযায়ী বেতন পাবেন। প্রিয় দর্শক, আপনার যদি নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো প্রশ্ন বা দাবি থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা তা প্রকাশ করব ইনশাল্লাহ।